আসসালামু আলাইকুম। আজ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখছিলাম কীভাবে বাইনারিতে যোগ করতে পারি। আজ আমরা শিখব কীভাবে বাইনারিতে আমরা বিয়োগ করতে পারি। আমরা আগের মতোই বাইনারিতে যোগ করার জন্য কিছু নিয়ম শিখছিলাম। আজ আমরা দেখব যে বাইনারিতে বিয়োগ করব এবং কিছু নিয়ম আছে, ওই নিয়মের সাহায্যে আমরা বিয়োগ করব। আমরা প্রথমে যে 4টা নিয়ম দেখছিলাম, আমরা বাইনারিতে বিয়োগ করার ক্ষেত্রেও 4টা নিয়ম আছে, যেমন কি 0 0 এটা বিয়োগ করলে হবে 0, যদি 1 0 এটা বিয়োগ করি তাহলে হবে 1, যদি 1 1 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 0, যদি 0 1 বিয়োগ করি তাহলে হবে 1 1। এটা হচ্ছে নিয়ম, বাইনারিতে বিয়োগ করার নিয়ম। এখন স্বাভাবিকভাবে এই সংখ্যাটাকে আমরা বাইনারি যে বিয়োগ করলাম, বিয়োগ ফলটা এই, আর এই সামনে যে একটা বাড়তি অংশ এটা হচ্ছে কি, এটা হলো হচ্ছে ক্যারি। তার মানে এই শুধুমাত্র 0 1-এ ক্যারি থাকবে 1, বাকি এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তার মানে ক্যারি হচ্ছে 0, ক্যারি 0। এখন আমরা স্বাভাবিকভাবে কী করব, এখন আমরা যে কোনো একটা সংখ্যাকে আমরা বিয়োগ করি। আমি এখানে 1 1 1 এটা থেকে যদি 1 1 বিয়োগ করি তাহলে কী আসবে? 1 1 ক্ষেত্রে কী হবে দেখেন, আমরা 1 1 কী লিখছি? 0, ক্যারি কিছু থাকে না। তারপর কি হচ্ছে 1 1 কী হবে? 0, ক্যারি কিছু থাকে না। এখন 1, তার মানে শুধুমাত্র 1 0, তাহলে এখানে থাকবে 1। তাহলে যদি আমরা এইটাকে বিয়োগ করি, এইটা বিয়োগ করলে আমার অ্যান্সার আসবে এটা। এখন যদি আমরা কি করি, আমরা অন্য আরেকটা সংখ্যা বিয়োগ করি। এখন আমরা আরেকটা বিয়োগ করি, দেখি এইটা 1 0 1, এটা যদি বিয়োগ করি কী হবে? এটা আমরা বিয়োগ করলাম, এটা যদি বিয়োগ করি তাহলে কী আসবে? এটা বিয়োগ করে স্বাভাবিক 1 আর 1 1 1 কী হবে? 1 1 কি বিয়োগ করলে কী হয়? 0, হাতে ক্যারি নাই, দরকার নাই। 1 0 1 0, তাহলে কী হবে? 1, হাতে কিছু নাই। এখন কি আছে? 1 1 1 1 কী হবে? 0, যদি আমরা এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে অ্যান্সার আসবে এটা। এখন আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই যে নিয়ম, এই যে 4টা নিয়ম, এটা একবারে আমাদের মুখস্থ রাখতে হবে যাতে আমরা কোনোভাবে ভুল না করি। এখন যদি আমরা একটু বড় করি, বড় আকারে বিয়োগ করি, দেখি আমরা একটা বড় একটা সংখ্যা নিই, আমরা বিয়োগ করি। 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 1 0 1 0 1 1, এটা যদি আমরা এটা বিয়োগ করি, আমরা স্বাভাবিকভাবে 1 আর 0, 1 থেকে 0 যদি বিয়োগ করি কী হবে? 1 আর 0 বিয়োগ করলে কী হবে? 1 রাখলাম, হাতে ক্যারি নাই। তারপর কী আছে? 0 1, যদি 0 এবং 1 বিয়োগ করি তাহলে কী হবে? এই ক্ষেত্রে এই যে বিয়োগ ফল হবে 1, বাট ক্যারি থাকবে 1, তার মানে এইটা যদি বিয়োগ করি এখানে থাকবে 1, হাতে ক্যারি থাকবে 1। এখন 1 আর 0, 1 আর 0 আমরা বিয়োগ করি, 1 আর 0 বিয়োগ করি 1, কিন্তু হাতের কি আছে? 1 এর সাথে বিয়োগ, তাহলে 1 1 কী হবে? 0, তার মানে আমার এই বিটটা হবে কি? 0, হাতে ক্যারি কিছু থাকবে না। এখন স্বাভাবিকভাবে যদি 1 1 বিয়োগ করি, 1 1 বিয়োগ করি তাহলে কী হবে? 0। এখন 1 আর 0 যদি বিয়োগ করি, 1 আর 0 বিয়োগ করলে কী হবে? 1 আর 0 বিয়োগ করলে কত হবে? 1। 0 থেকে যদি 1 বিয়োগ করি, 0 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কী হবে? 1 তার মানে এখানে বিয়োগ ফল হবে 1, হাতে থাকবে ক্যারি 1। হ্যাঁ, 1 এর সাথে 1 1 যদি বিয়োগ করি তাহলে কী হবে? 1 1 বিয়োগ করলে কত হবে? 0। তাহলে আমরা স্বাভাবিকভাবে এটা করতে পারি। এখন যদি আমরা একটা দশমিক সংখ্যা আসি, দশমিক সংখ্যার বিয়োগ, এখন আমরা কি করব? এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করবো। আমরা স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করবো কীভাবে? আমাদের উপরে চিত্র মাধ্যমে আমরা এই যে নিয়মটা দেখছি এটার মধ্যে বিয়োগ করব। এখন স্বাভাবিকভাবে 1 0 1 0, তাহলে কী থাকবে? 1, হাতে থাকবে কত? ক্যারি কিছুই না, দরকার নাই। 0 এবং 1 0 এবং 1 0 এবং 1, তাহলে এখানে বিট হবে 1 আর হাতে থাকবে 1, তাহলে এখানে 1, হাতে কী আসবে? 1। এখন 1 1 কী হবে? 0, হাতের 1 আছে, যদি 1 আর 0 হাতের 1 আছে, এখানে 1, তাহলে কী হবে? ডাবল 1, তার মানে এইখানে থাকবে 1 এবং হাতের ক্যারি থাকবে 1। আমার এইটা সবসময় ভালো করে মনে রাখতে হবে, হাতের ক্যারি থাকবে 1। এখন এই দশমিক এখানে বসলো হাতের 1, তাহলে এখানে 1 আর 0 1 আর 0 1 আর 0 যোগ করলে হবে, বিয়োগ করলে হবে 1, এবং হাতের কি আছে? 1, তাহলে যদি 1 আর 0 আমরা বিয়োগ করি তাহলে 1, হাতের আছে 1, তাহলে 1 কত হবে? 0, তার মানে এখানে আসবে 0। এখন 0 এবং 1
0 এবং 1 এটা করলে কী হবে ডাবল অন, হাতে কিছু ছিল না তাহলে ডাবল অন, তাহলে এখানে থাকবে 1 হাতের অন থাকবে। এখন অন যদি অন করি তাহলে কী হবে 0, হাতের কী ছিল 1, তাহলে এটা যদি করি তাহলে এখানে আবার আসবে ডাবল অন, তার মানে এইখানে হবে অন হাতে থাকবে অন। এখন 0 0 যদি করি তাহলে হবে 0 0 করলে 0, কিন্তু হাতে কি আছে, হাতে আছে অন, এইটা যদি আবার করি তাহলে 0 থেকে যদি অন যায় তাহলে কী হবে ডাবল অন, তার মানে এইখানে হবে অন হাতে থাকবে কত, এখানে থাকবে অন হাতে থাকবে অন। এখন অন যদি অন করি তাহলে কী হবে, অন করলে 0 হাতের অন তাহলে মানে এখানে ডাবল অন, তার মানে আবার কী থাকবে অন হাতে থাকবে অন এটা। এখন অন আর 0 যদি অন আর 0 করি তাহলে কি অন হাতের অন, তাহলে কী হবে 0, তার মানে এটা অ্যান্সার আসবে, যদি এটা করি তাহলে অ্যান্সার আসবে 0। এখন আমরা স্বাভাবিকভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, আমরা প্রত্যেকটার বিয়োগ করতে পারি এবং আমরা কি করতে পারি, শুধুমাত্র এই চারটা নিয়ম মুখস্থ করার মাধ্যমে আমরা সমস্ত বাইনারিতে যত বিয়োগ আছে আমরা সব কিছু আমরা এইভাবে করতে পারি। এবং আমরা আগামীতে দেখব যে কীভাবে হেক্সাডেসিমাল যোগ করা যায়, অক্টালতে অক্টাল যোগ করা যায়, বা আপনার কীভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল যোগ করা যায়, এটা আমরা পরের ভিডিওতে